রিহ্যাবিলিটেশন ব্যাপটিস্ট চার্চেস আমি 37 বছর ধরে কাজ করে আসছি। 4টি থানায় আমি মানে কি ওখানে পরিচালনা করে আসছি। তো আমাদের উপজাতিরা মনে করে যে ইসলাম ধর্ম বাঙালিদের ধর্ম। ইসলাম ধর্ম হলো মানব ধর্ম বা মা হওয়া থেকে তো আমরা সবাই তো বৃদ্ধি পাচ্ছে, সবাই মানুষ। কিন্তু যে নকল বিষয়টা উপরে কভারটা চকচক থাকবে, ভিতরে দেখলে তো নকল হয়ে যায়। ঠিক তো বাদম থেকে নহম আলাইসালাম, ইব্রাহিম আলাইসালাম, মোসা আলাইসালাম, 350 বছর পরে ঈসা নবী যাওয়ার পরে 500 বছর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে, সেই নবী সে উম্মতে। তাহলে এই জিনিসটা আমরা বলি পথের ঘাটে সম্প্রীতি জাতি, বাঙালি পাহাড়ি ভাই 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 হলে তো এই প্রতারণাতে আসতো না। ভাই না হওয়ার কারণে তো বিরোধ হচ্ছে। আমি মনে করছিলাম যা হোক না কেন আমি মরে যেতে রাজি। তো এই পৃথিবী অতিথি হিসাবে আমরা আছি, একদিন মরে যাব। সেই কালে কেউ আমার পিছনে বা কেউ উকিলও থাকবে না, আমার মধ্যে কোনো কেউ আপত্তি করার মতো লোক থাকবে না। বেঁচে থাকতেই আমার নিজে ব্রেনকে, সুস্থ মস্তিষ্কে, আমার অন্তরে ব্রেনে যে বলেছিলেন আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই সারার পৃথিবীর দুনিয়ার সাগরের ভিতরের মেঘের উপরের আকাশের নিচের পৃথিবীর বুকে যতই মানব জাতি খুঁজে বাইর করো, তারপরে আল্লাহর মতো সমান বা ইবাদত করার মতো কি আল্লাহ নাই। ইনশাল্লাহ আমরা এই দেখে কোনো লালসার নয়, কোনো গাড়ি বাড়ি নয়, কোনো সুযোগ সুবিধা নয়। আজকের মাটির ঘরে দই পরিবার আমরা কষ্ট করে আসি, কোনো ঈদ একটাও কেনা হয় নাই, কোনো একটা পানি এক বোতলও আমাকে দেয় নাই। ইনশাল্লাহ তারপর আলহামদুলিল্লাহ আমি যদি আজকে মরে যাই আমি বেহেশতের থাকবো। এই আশায় আমাদের যে পরিস্থিতি দেখে মানবতার দৃষ্টিতে আল্লাহকে আকর্ষণ করে আজকে এই যে ডাক্তার ইউসুফের আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আজকে সান্ত্বনা দিয়েছেন, 1000 টাকা আমাদের হাতে আদায় হয় নাই। শুধুমাত্র সান্ত্বনামূলক মরণের পরের পরম যুগে বেহেশতের বেঁচে থাকবে সে বড় আশাই নিয়ে আমরা কষ্টের মধ্যে হলেও আমরা ধৈর্য ধরতে বাধ্য। তাই আমাদের পিছনে অনেকজন পাহাড়িরা, আমি একজন 4টি থানার মধ্যে আমি পরিচালনা করছি, সবসময় মোবাইলের মাধ্যমে বলছিল যে ভাই আমরাও গেলে কি কেমন হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা আগে জানে বুঝে জেনে নিন, না জানলে জেনে নিন, তারপরে শুনবে, জানলে পরে শিখবেন, মানবে। এটার জন্য আমি বাধা বিঘ্ন করে রাখছিলাম, না হলে শত শত আসতো। এটার জন্য বাধা বিঘ্ন হওয়ার কারণে এই পর্যন্ত সাথে স্যারের এখন যে পর্যায়ে আসেন, ওনার কোনো আমাদেরকে কোনো জোরদার করে কারো লোক লালসা দেখাইয়া আমাদেরকে মুসলিম বানান নাই। আমরা স্বেচ্ছাই এই যে সমস্ত লোকে আপনারা জানতে পারবেন, এত সময় আমাদের ছিল না, স্বেচ্ছায় আমরা গিয়েছি, স্বেচ্ছায় অনেকে বাইরে হয়ে গেছে, এদের কোনো আপত্তি নাই। দিনটা 24 ঘন্টা ডাক্তার ইউসুফের দরজা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খোলা আছে। যে যা জাতি হোক না কেন এখানে ঢুকতে পারবেন, আসতে পারবেন। এখন ডাক্তার ইউসুফের হাসপাতাল 7টি বিল্ডিং ছিল, এখানে হিন্দু মেয়েও আছে, বুদ্ধ মেয়েও আছে, খ্রিস্টানও আছে, ইসলাম মহিলারাও আছে। কোনো বাধা বিঘ্ন নাই, জাতির মধ্যে কোনো তফাৎ নাই। আজকে এই কাজটা শুরু করছেন, এই দিকে তো অলৌকিক ভাবে যারা পাহাড়ে দেখতেছেন অসুখ বিসুখ হইয়া 1.5 লাখ 1 লাখ বাইরে যে হাসপাতালের মধ্যে আছে, নিজের সমর্থন নাই, এরা ওখানে গিয়ে 1 টাকাও নেওয়া হয় নাই, ফ্রি চিকিৎসা করে এখানে রিলিফ করে দিয়েছেন। কিন্তু ইসলাম টানার জন্য নয়, মানবতার দৃষ্টিকে সুস্থ করার জন্য, আল্লাহর দৃষ্টিতে দেখে সে তাকে সুস্থ করেছেন। এজন্য স্যারের যে বিষয়টা যতগুলো আমাদেরকে নিয়ে আসছেন এ পর্যায়ে আমরা